বন্ধুরা, এই রেসিপিটা যদি তোমরা যা দেখতে চাও পুরোটা, তাহলে পুরো ভিডিওটা তোমাকে দেখতে হবে, কারণ শেষের দিকে একটা টুইস্ট আছে, ওইটা না দেখলে রান্নাটা কিছুই না। তো চলো দেখা যাক। ডিমগুলো আমি সেদ্ধ করে এইভাবে কেটে নিয়েছি আর নুন মাখিয়ে রেখেছি। একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল দিলাম, দিয়ে ডিমগুলো হালকা আছে এগুলো ভেজে নেব। ডিম যাতে খুব একটা লাল না হয় সেইভাবেই ভাজবো। তো দেখো ডিমগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি ডিমগুলো তুলে রেখে দিলাম। এবার ওই ফ্রাই প্যানটার মধ্যে যতটা তেল ছিল আর একটু তেল দিলাম, দিয়ে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু কুচি করে কেটে আর মিডিয়াম আঁচে এটা করতে হবে, হালকা আছে এগুলো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তখন আমি নুন দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব পেঁয়াজটা একটু নরম করার জন্য। আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে। এখানে দেখো আমি পোস্ত নিয়েছি 3 চামচ আর সর্ষে নিয়েছি 1/2 চামচ, কারণ আমি সর্ষেটা বেশি দিই না, আর লঙ্কা দিয়ে বেটে রেখেছি। আর এখানে 1 চামচ টক দই আর সামান্য একটু চিনি দিয়ে গুলে রেখেছি। আর সর্ষা পোস্তটা যে বেটেছি ওইটার মধ্যে আমি নুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এবার দেখো পেঁয়াজটা প্রায় নরম হয়ে গেছে, এরকম সাদাই থাকবে, এখানে কোনো হলুদ টলুদ ব্যবহার হবে না। তো তার জন্য আমি এই মশলাটা আমি দিয়ে দিলাম, যেটা পোস্ত আর সর্ষে যে বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি। এবার ওইটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা নাড়বো। নাড়তে নাড়তে দেখো তেল ছেড়ে আসবে, তেলটা পুরো উপরে ভেসে আসবে আলাদা হয়ে। তো এরকম হয়ে গেছে। এখন আমি ওই টক দইটা যে গুলে রেখেছিলাম ওইটা দেব। সাদা তেল, এটাতে কোনো হলুদ টলুদ কিচ্ছু যাবে না। টক দইটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়বো, নেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার টক দই বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম সামান্য, খুব একটা জল আমি এতে দেব না। এরপর আমি এর মধ্যে ডিমগুলো সব দিয়ে দেব। আস্তে আস্তে সব ডিমগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে হালকাভাবে নাড়তে হবে। দেখো তাও আমার হালকা করে নাড়তে নাড়তেও আমার একটা ডিম খুলে গেছে, অবশ্য যাতে না খুলে সেরকমভাবে করবে। তো ঢাকা দিয়ে দিলাম। এই দেখো টুইস্টটা হলো, এই যে একটা গন্ধরাজ লেবু নিয়েছি, গন্ধরাজের লেবুর দুই পাশে যে বুকাগুলো ওইগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর গাটা গ্রেটার দিয়ে একটু ঘষে ওই চোকলাটা আমি নিয়ে নিয়েছি 1 চামচের মতন। ওইটা আমি এবার ডিমটা প্রায় হয়ে এসছে তখন আমি এটা দেব। ওটা দিলাম। এরপর আমি বেশ কতগুলি কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি সেইগুলো ওর উপর দিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। আর লেবুর যে বুকাটা আমি কেটে রেখেছিলাম গোল গোল করে সেটাও দিয়ে দিলাম সাজিয়ে। এরপর আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখো হয়ে গেছে। এটুকু মশলাটা থাকবে, তেলটা উপরে ভাসবে, ওই অবস্থায় আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।